হটকারী ম্যাডাম, হ্যাঁ কালকে রাত্রে মানে ওর কথা অনুযায়ী যেই দিন রাত্রিবেলা বাথরুম করব, বাড়ি ঠিক করব, হ্যাঁ সেই সব চিন্তাধারা করে, সেই দিন রাত্রিবেলা কি করে ডিসিশন নেয় গো আমি আবার নতুন ফ্ল্যাটে যেতে পারি, এখানে অসুবিধা হচ্ছে, তোমরা সবাই বলছো, আবার তোমরা ফ্ল্যাটে গেলেও বলছো। একে হটকারী মানে হটকারীর থেকেও যদি কিছু থাকে, আর কিছু থাকে হটকারীর এক্সট্রা লেভেলে, হ্যাঁ বুঝতেই পারছো হটকারী ম্যাডাম কাকে বলা হয়, পিয়া। তো যাই হোক, বাচ্চাটাকে নিয়ে আয়ুষের বাবা নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে পড়েছে। ভিডিওটা না করে আর পারলাম না, টাইটেলটায় কি করছো দেখো, কন্ট্রোভার্সি তুমিই চাইছো, আবার তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে তোমার কাছের মানুষদের আবার চিরবি শুরু হয়। তো আবার সেই টাইটেল, কারণ এই সমস্ত অটকারী টাইটেল দিলেই কিন্তু ওর ভিডিওতে মোটামুটি সবাই উপচে পড়ে আর ওকে নিয়ে কন্টেন্ট হয়। কদিন ধরে এত বলা হচ্ছে যে এই সমস্ত টাইটেল না দিতে, এই সমস্ত ভিডিও না দিতে, দেখো আবার সেই কন্টিনিউয়াস ভিউয়ারদের প্রশ্নের উত্তর, কোনো ব্লগাররা কী, কোনো ক্রিয়েটাররা কী বলেছে সেটার উত্তর। তো টাইটেলে বেশ ভালোই খেললো, অবশ্য করে এটা দেখে যারা ওকে নিয়ে ভিডিও করে বা ওকে পছন্দ করে বা পছন্দ করে না সবাই উপচে পড়ে যাবেই। কি না আবার সমস্ত কিছু ভেবে ফ্ল্যাটে চলে গেলাম। এই ফ্ল্যাট করে আজকে মুখ থেকে সত্যি কথা বার হয়ে গেল যে তখন ফ্ল্যাটে চলে গেছিলাম, অবশ্য একটু অশান্তি করে। তখন যেটা নাটক ছিল সিঙ্গেল মাদারের, অ্যাকচুয়ালি ফ্ল্যাটে যাওয়াতে যে আশা করেছিল যে টিন ফ্ল্যাটে গেলে যে ভিউজটা আসে, এর কাছে তো সেরকম ভিউজ আসেনি। এই যখন মুখ থুবড়ে পড়েছে, কষ্ট করে ফ্ল্যাটে 7,000 টাকা ভাড়া দেবো, আবার ভিউজও সেই লেভেলে হচ্ছে না, তাহলে শহরে থাকবো কেন? এর কাছে সবই কন্টেন্টের জন্য জীবনে যে এত বড় একটা ডিসিশন নিতে পারে, মানে সেকেন্ড চাইল্ডের ডিসিশন, এটা যে মানে ম্যাক্সিমামটাই কন্টেন্টের জন্য। দেখো আজকে বাচ্চাটা যাচ্ছে, কি খারাপ লাগছে না? ওইটুকুনি বাচ্চাকে ছেড়ে এরকম থাকা যায়? হ্যাঁ বাবার সাথেই যাচ্ছে, অনেকটা দূরে যাচ্ছে ট্রিটমেন্টে, বলো তো বুকের ভিতরটা কী হচ্ছে। আজকে যদি ও একা থাকতো না, যে পৃথিবীতে এসছে তাকে নিয়ে আমি কোনো কথা বলবো না, 100 বার, বা খুব সুন্দর খুব ভালোভাবে থাকুক অবশ্যই, কিন্তু ডিসিশনটা আরেকটু পরে আরেকটু সেটেলড হয়ে নিলে হতো না? কি হয়েছে, অনেক বড় বাচ্চার পরেও তো হয়, এই বাচ্চাটা তো একদমই ছোট, আয়ুষ তো একেবারেই ছোট, এই ডিসিশনটা আরেকটু পরে নিলে হতো। পিয়ারও তো খুব বেশি বয়স না, আবার তো আমার মেয়ের বয়সী, মানে ধরো এই বাচ্চাগুলো আমাকে দিদা ডাকে, সামনে গেলে বেশ মজা লাগবে, দিদা। তা যাই হোক, তো ডিসিশনটা আরেকটু পরে নিয়ে, যাই হোক যেটা হয়ে গেছে ওকে আর কি বলবো। কিন্তু জীবনের ডিসিশনটা দেখেছো কি বলছে আজকে, যে আমাকে কিছু লোক বলছে তুমি ফ্ল্যাটে কেন গেছো, আবার যখন ফ্ল্যাট থেকে চলে আসি তখন বলছে আবার ফ্ল্যাটে যাও। তোমার কি মনে হয় এই লোকগুলোই বলছে? তোমার যা ভিউজ তার থেকে হয়তো কিছু সংখ্যক মানুষ চাইছে তুমি ফ্ল্যাটে গিয়ে ছেলেটাকে মানুষ করো। ফ্ল্যাটের সুবিধা অনেক বেশি, পয়সা থাকলে ফ্ল্যাটের সুবিধা অনেক বেশি, পয়সা থাকতে হবে। মানে ফ্ল্যাটে থাকলে তোমাকে রেগুলার একটা মেনটেনেন্স, শুধু ফ্ল্যাটের মেনটেনেন্স না, রেগুলার বেসিসে যেগুলো তোমার গ্রামের বাড়িতে লাগে না, গাছ পাতা ছাতা মুতা দিয়ে তুমি তোমাদের অনুযায়ী তুমি তোমার ফ্ল্যাটটা তো খুব শহরে না, তো তবুও বলছি গ্রামে থাকলে যেমন তুমি কী রান্না করবে একটা তুমি নিজেই বলেছো তোমার ভিডিও থেকেই দেখা। আমি তো আর হ্যালো পিয়া, ও হ্যাঁ এই কথাতে মনে পড়লো, অনেকে বলছি আপনি কি করে জানেন কল্পনা কি আপনাকে রোজ কথা বলেছে? দেখবে আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো আছে। হ্যাঁ কল্পনার সাথে আমার কদিন ধরে খুব কথা হচ্ছে। না কথা হলে ভিডিওর কার খবর না দিলে তোমরা দেখবে, তোমরা সেসবদের ভিডিও দেখতে ভালোবাসবে যারা হ্যালো করে ভিডিও নিয়েছে। তা আমি ভাই ছাড়বো কেন? কল্পনা নাম্বার দিল, সেই নাম্বারে আমিও যোগাযোগ করলাম, কল্পনা বললো অনেক কিছু যেটা তোমরা ভিডিওতে শুনেছো, তাই না? তোমরা এটাই তো মনে করো। ভালো লাগছে না শুনতে? হ্যাঁ খুব ভালো লাগছে। কল্পনার সাথে রোজ কথা বলছি না। পিয়াকে ফোন করেছিলাম, আমার ফোন ধরেনি। নেগেটিভ কন্টেন্ট করলে কি ফোন ধরবে? যার সাথে পজিটিভ কন্টেন্ট তাদের ফোন ধরবে, যত সব আঁকা। তবে কিছু ভিউয়ার্স কালকে আমার ভিডিওতে বলেছো যে আপনি যে বলেছেন আপনি খুব একটা ভুল বলেননি, আপনি কেন মানে করছেন, আপনি কেন বলছেন যে আপনি ভুল বলেছেন? ওগুলো কতগুলো অশিক্ষিত পা চাটা আছে, যা দেয় প্রসাদ তাই খেয়ে বসে থাকে। ও তো বারবারই বলছে বাড়িঘর সব ভেঙে যাবে, সেই অর্থে তো আপনি ঠিকই বলেছেন যে পুরো বাড়ি না ভাঙুক, কিছুটাও তো ভেঙে একটা লেজে গোবরে হচ্ছে। তো যারা মানে বোঝদার, যারা এখানে কমেন্ট করার নামে ঝগড়া করতে আসে না, কোমর বেঁধে দিয়েছি না কটাকে, কেমন লাগছে ভিডিও দেখছো অথচ ঘ্যাচ কলা কিছু লিখতে পারছো না, এই পদ্ধতি নিতে বাধ্য হলো। যে জিনিসটা আমি পছন্দ করি না, যে জিনিসটা আমাকে মানে করতে তোমরা বাধ্য করলে। এবার যদি মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে করো তাহলে সেটাকেও ব্লক করতে হবে। তারপর বলেছি তোমাদের এই যে যারা জঘন্য কমেন্ট করো তাদেরই লাইফটা আরও নরকের মতো হবে, আমার জন্য তোমাদের কত সময় দিতে হবে। হ্যাঁ গোপাল থেকে নেপাল থেকে সুপাল, এরকম সব নামে সব চ্যানেল খুলবে,
আর সেখান থেকে আমি মানে তোমাদেরকে ব্লক করবো। আর তোমাদের জীবনে নিজস্ব কোনো কাজ না থেকে একটাই কাজ, যে কটা ফেক অ্যাকাউন্ট বার করবো আর সাজানো অপুর সংসারের চ্যানেলে গিয়ে ভিডিও করবো। আচ্ছা, আমি তো অন্য কাউকে নিয়েও তো ভিডিও করি, তখন তো তোমাদের ঘরে নাপ্তানি মারতে দেখি না। আমি মৌকে নিয়ে ভিডিও করলাম, কালকে দাদা বৌদিকে নিয়ে করলাম, শেষকে নিয়ে করলাম, তখন কোথায় থাকো তোমরা নাপ্তানি মারো না? এই কল্পনা পিয়ার মানে ঝগড়াটা দেখতে তোমরা খুব ভালোবাসো না গো, ওই জন্য এই ভিডিও দেখতে তোমরা আসো, যাতে তোমাদের একটা করে খারাপ কমেন্ট করতে হয়। ভালো কমেন্ট খুব একটা তোমাদের আসে না। না, ভালো কমেন্ট যারা করছে, কিন্তু যেই লেভেলে ভিউজ হয় সেই লেভেলে ভালো কমেন্ট তো মানে কমেন্ট তো অত করছে না আমার চ্যানেলে, আমার যেহেতু ছোটো চ্যানেল। খারাপ কমেন্ট করার জন্য তোমরা একেবারে লেজে গোবরে হয়ে থাকো কেন গো? তোমরাও একটা চ্যানেল খোলো না, তোমরাও চ্যানেল খুলে এই সমস্ত শুরু করো না। না হয় আমাকে নিয়েই কিছু দাও, বলতে থাকো, আমি দেখতেও যাবো না, তোমাদের চ্যানেলে আমি বমিও করতে যাবো না। যাই হোক, আমি ভিডিও করবোই, কন্ট্রোভার্সি করবোই, যাকে ঠিক মনে হবে ঠিক করবো, যাকে ভুল মনে হবে ভুল করবো। তো পিয়া, হ্যাঁ, সে আবার ফ্ল্যাটে যাবে, আদৌ কি যাবে? যেতেই পারে, ওকে কিচ্ছু বিশ্বাস নেই। যেই দেখবে আসলে ওর জীবনে শুধু অস্থিরতা, একটা ডিসিশন নিতে পারলো না যে দেখবে বাড়ি থেকে ফিরে আসবে। অ্যাকচুয়ালি ও বললো না, আমি খুব চুপচাপ থাকি, আমি ঠান্ডা মাথায় সবসময় চিন্তা করি। চুপচাপও থাকে না, মিচমিচে শয়তান, দুনিয়ার সবার কমেন্টে রিপ্লাই দেবে। সব থেকে নিজে হচ্ছে আমি হচ্ছে ভালো, আর সবাই জগতে হচ্ছে বদমাইশ। জগতের সবাই আমার পেছনে লাগে, সবাই আমাকে হিংসা করে। মানে নেচারটাই যখন, বোনটা কিন্তু অত ফ্রিকেল মাইন্ডেড না, বোনটা কিন্তু অনেকটা ওপেন মাইন্ডেড। না একটা ডিপ্রেশনে আছে, বরাবর এই কয়েক বছর ধরে হিংসায় কারোর প্রতি হিংসায়, কার প্রতি, ম্যান্ডির প্রতি তো আছেই, ম্যান্ডি ও গুরুমার প্রতি তো একটা মহা হিংসা, যার জন্য কন্টিনিউয়াস মানে নকল করার চেষ্টা করে আর কি। ম্যান্ডির পরকিয়া, ম্যান্ডির তোমার এই কি এই সেদিনকে যে লিভারের সমস্যা, তারপরে আরও কি বলো তো, ফ্ল্যাটে যাওয়া, অবশ্য করেই পরকিয়া ও করেনি, কিন্তু পরকিয়া টাইটেল দিয়েছিল। তাই হিংসাটা ওর বরাবরই আছে, যে ম্যান্ডির ভিউজ এত হয় সেই লেভেলে আমার হয় না কেন। তো এখন হচ্ছে মানে শ্বশুর এই গ্রামে যাওয়ার পরে, শ্বশুরের এই মারাটারা যাওয়ার পরে, আর তো অবশ্য করি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছি ভাই, তোমরা মানোই আর না মানো, আমাদের জন্য তো 10টা লোক দেখতে গেলেও, যে আমার না হয় ছোটো চ্যানেল, যাদের বড় বড় চ্যানেল, যারা মানে তোমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ যাই করুক, তো সেই জন্য তোমরা যতই বারণ করো একটা ভিডিও দেবে এরকমই। কোন ইয়েতে বলো তো? ও আবার ফ্ল্যাটে যাওয়ার একটা মানে টাইটেল দিয়েছে, জানে না ও যে যেখানে মানে ভিউয়ার্সরা ওকে ঝাঁটা দেবে, আর আমরাও ওকে নিয়ে ভিডিও করবো, যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি। আর এটা কি খুব ভুল করি? ওকে নেগেটিভিটি ছড়াচ্ছে না, ওকে নেগেটিভ কিছু করছে না। কোন থিতুটা আছে বলো তো ওর জীবনে? এখনো অবধি কোন ডিসিশনটা ও করলো? একটা প্রেগনেন্সি হওয়া নিয়ে অনেকে ভিউজ কামায়, সেই জন্য ও প্রেগনেন্সিটাকে নিয়ে এমন নোংরামো করলো যে এনজয় করতে পারলো না, যে ভালোভাবে যে প্রেগনেন্সি পিরিয়ডের যে ভিডিওগুলো, সেখানে ভিডিও দিলেই লোকেরা একদম নোংরা ভিউ। তখন তো আমরা অনেকে ভিডিও করতাম না, কেউই করতো না। কয়েক মাস পরে ছেলের স্কুল ফুলের টপিক চলে যাওয়ার পরে একদম ভিডিও করতো না। আর ছেলের স্কুল নিয়ে কেন ভিডিও করবো না বলো তো? দুটো বাচ্চাকে বড় করেছি, জানি না যে কী হয় না হয়। হ্যাঁ, কিডজি অ্যাবাকাস বলে ভুল ভাল, ওই যে জায়ের ছেলেকে পড়াচ্ছে, যা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, ঠোকাঠুকি তো মানে কোনো শেষ নেই। অ্যাপ্লিকেশন বাংলাতেও তো লিখতে হয়, অ্যাপ্লিকেশন মানে কি ইংলিশে লিখতে হবে? অনেক সরকারি কাজকর্মগুলোতে অ্যাপ্লিকেশন অনেক সময় বাংলাতেও লেখা হয়, যদিও বাংলাটার কথা বলেনি, ইংলিশ কথাই বলেছে। যাকে ঠুকবে যত, জীবনে তত গাড্ডায় পড়বে। আমি বারবারই বলি যে কল্পনার সব গুণ যে ধোয়া তুলসী পাতা তাও নয়, কিন্তু যত ওই যে মানে সোশ্যাল মিডিয়াতে এসে মানে ঠোকাঠুকি করবে, কল্পনার কিছু শিক্ষিত ভালো ভিউয়ার্স আছে যারা একদম পেটেন্ট কল্পনাকে ভালোবাসে, তারা আরও তোমাকে গাড্ডায় ফেলবে, আর নিজেও হিংসা যত করবে গাড্ডায় পড়বে। আর যদি বলো তোমার সাথে ভিউজ ছাড়া কল্পনার আর হিংসা করার কিচ্ছু নেই, তোমার কাছে কিচ্ছু নেই। আর ওই ভিউজ ও আজ আসে কাল নেই, কল্পনারও ওই দিয়ে কিছু হয় না, বা যাদের মানে সত্যি প্রপার একটা নিয়ে থাকে, ইনকাম থাকে, তাদের হয় না। ছোট করছি না তোমাকে, নিশ্চয়ই কিছু রিলস দারুণ করো। এই যে রাধা সেজে রিলসটা করেছো, দারুণ মিষ্টি। একটা কথা বলি, কল্পনা শ্বশুর মারা যাতে রিলস করেছে, হ্যাঁ, ছিঁড়ে খাওয়া হয়েছে তাকে, কতগুলো গণ্ডমূর্খ। শ্বশুর মারা গেছে কেন রিলস করছে বলছি না, তাদের হাজব্যান্ডরা বাইরে থাকেন, আবার একজন গণ্ডমূর্খ আবার ভিডিও করতে বলেছে, আর কারোর স্বামী বাইরে যায় না, এত কান্নাকাটি কিসে? তোর স্বামীকে রেখে দেখ না, বুঝতেই পারছো কার কথা বলছি। ঘর তো ছেড়ে, স্বামী ছেড়ে বেরিয়ে কদিন ধরে ঝগড়া করছিল। অনেক প্রফেশনে বাইরে থাকে, বিভিন্ন রকম কারণে মানুষ বাইরে থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম কারণে বাইরে থাকে। কিন্তু বাইরে থাকা মানে তাদের হাজব্যান্ড হোক, ভাই হোক, বাবা হোক, ফিল করি বলে বুঝতে পারছি। চলে গেলে কষ্ট পাবে না? আর কল্পনা কি এখানে এসে হাউ করে কেঁদে এটাকে নিয়ে ভিউজ কামিয়েছে? এই তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পিয়ার বরে, সেটাকে নিয়ে রিলস, সেটাকে নিয়ে ভিডিও, সেটাকে নিয়ে এটা তো একটা খারাপ জিনিস হয়েছে, নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবে। রিলস বানানোর মানেটা কি?
তার মানে সেখানে ভিউজ কামানো, বরের অ্যাক্সিডেন্ট হচ্ছে ভিউজ কামানো। অত যদি ধোয়া তুলসী পাতা হয়, বরের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কান্না পাচ্ছে, সব হয়ে যাচ্ছে। এবার যদি আমি বলি রিলস করতে তো ভুলছে না, ক্যামেরা করতে তো ভুলছে না, বরকে যত্ন করার থেকে ক্যামেরাটা তখন কি আমরা ডেইলি লাইফস্টাইল, আমরা তো ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। আর যেখানে মানে বেশি করে ক্ষতি হয়, মারা যাওয়া, অসুখ, আইসিসিও একদম ইয়াহু আজকে দারুণ ভিউজ কামাবো, কথাগুলো খুব খারাপ লাগছে না? হ্যাঁ, কল্পনা সব ধোয়া তুলসী পাতা নয়, এটা আমি ভালো মতো জানি, কল্পনা ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু যেভাবে অ্যাটাক করা হয়, যেভাবে নোংরা কথা বলা হয়, কল্পনা চুপচাপ সেটাকে উত্তর দেয়, ভালোভাবে উত্তর দেয়। এইরকম আমি উপরে, আমাকে ধরতে গেলে উপরে যেতে হবে। আমি শুধু ভাবি যেদিন ওয়াইটি না থাকবে এদের কি হবে বলো তো? এই লোন নেবে কি করে, শোধ করবে? ওয়াইটি না থাকলে কোন সাহসে লোন নেবে? লোন নিতে গেলেও ধক চাই। আর লোন তাদেরই দেয় ব্যাংক থেকে যাদের ওই মানে গ্যারান্টি কিছু রাখতে হয়, সেই লেভেলে গ্যারান্টি। 2 লাখ টাকা লোন দিলে 5 লাখ টাকার গ্যারান্টি রাখতে হয়, এটা তো আমি জানি, আমি ভুলও হতে পারি। তো গ্যারান্টি রাখার জন্য ধক চাই। কল্পনার সেই ধক আছে যে আমার শোধ করার মতো। ব্যাংক তোমাকে এমনি ধর দিয়ে দেয় না বাপু, এমনি তোমার থোবনাখানা দেখে ধার দেয় না। আর ইউটিউবের জন্য আমি দেখেছি, কালকে মৌকে নিয়ে ভিডিও করার জন্য আমি দেখেছি, আমি যে সেখানে বলেছিলাম যে মৌয়ের বাচ্চার অ্যাডপশন, আমাকে একজন ভিউয়ার্স বলেছে যে অ্যাডপশন নিতে গেলে একটা মানে সলিড একটা রোজগার দেখা যায়। তার মানে ইউটিউবের রোজগারটাকে এখনো মানুষ সলিড মানছে না। আজ আছে, কাল যেই বন্ধ হবে টিকটকের মতো মুখ থুবড়ে এরা কোথায় যাবে? হ্যাঁ, নতুন কিছু নিশ্চয়ই বেরোবে, এদের ফেসবুক আছে, সব আছে, কিন্তু নিজের মুখেই বলে ইউটিউব ছাড়া আমাদের কি আছে। কিন্তু এক সময় বলেছিল এই চ্যানেলটা না থাকলে আমরা কি, আমাদের যা আছে জমানো আছে, বলেছিলে না? যা আছে, তাহলে এখন এত নাটক করো কেন? প্রচুর নাকি জমানো আছে। আর জমানো তো থাকবেই ভাই, জমানো তো থাকবেই। ব্যাংক যখন ভারী হয়ে যায় তখন সব কথাবার্তা আসে। এই জন্যই বলছি ওয়াইটিতে তুমি যতই লড়ো, তোমার ভিউয়ার্স যতই লড়ুক বাবা, তোমার যা তোমাকে ওইখানে মেরে রেখে দিয়েছে, তোমার যায়ের একটা স্টেডি ইনকাম আছে। আর ওয়াইটিতে তোমার যা এত পরিমাণ নাটক, হ্যাঁ, ভিউজ কামানোর জন্য প্রথম দিকে অনেক টাইটেল দিয়েছে, শাশুড়ির সঙ্গে এই হয়েছে সেই হয়েছে, প্রচুর জায়ের সাথে হয়েছে, জায়ের বাচ্চাকে নিয়ে, যাকে নিয়ে ভিউজ কামিয়েছে বলছি তো, করেছে, তার বিনিময় তো করেওছে, একেবারে যে করেনি তা না। ওর পায়খানা বাথরুমে এখনও বসে ছাড়তে যাচ্ছ। অনেকে আমাকে বলেছে এত ভাসুর করছে কেন? ওই পায়খানা বাথরুমে যদি বাথরুম না করতে হয়, যদি তাহলে কি ওই ঘাসের খেতে গিয়ে করবে? ওই ধান খেতে নদীর পাড়ে গিয়ে করবে? সেই জন্য একটু থ্যাঙ্কফুল হও, জায়ের কাছে তোমার থ্যাঙ্কফুল হওয়া উচিত। খাওয়া না খেয়ে থাকা যায়, ওই মানে প্রাকৃতিক যে ক্রিয়াটা সেটা না করে থাকা যায়, সেই জায়গাটা তোমার জন্য দিয়েছে। তোমার বাচ্চাকে ছোটোবেলায় অনেক করে ধরেছে, তোমাকে আতুর ঘরে করেছে, তুমিও করেছো, তোমার যা আরও করেছে, সর্বোপরি দুধ খাইয়েছে না কি শুনেছিলাম একদিন কল্পনা। তারপরেও নিশ্চয়ই তুমিও করেছো, তুমিও অনেক করেছো, তোমার খাটতে পারো তুমি, তোমার মধ্যেও আছে সেই জিনিস। কিন্তু তুমি যেভাবে চ্যাটাং বুলি মারো না, তোমাদের জন্য আমাদের সংসার, আরে কেন শুনবে তুমি ভিউয়ারদের কথা মতো সংসার? যা ইচ্ছে তাই করো না, তাহলে উত্তর দিতে আসো কেন? প্রায়োরিটি দাও কেন? ভিউয়ার্সরা যারা তোমাকে ভালো হোক খারাপ হোক যা বলেছে, ফ্ল্যাটে যাও, কেউ বলছে এখানে থাকো, তাদেরকে এইভাবে উত্তর দিলে যে তোমাদের কথায় কি আমার সংসার চলবে? চালিও না। ভিউয়ার্সরা দেখা বন্ধ করে দিলে দেখবে তোমার হালটা কি হয়, যদি না তোমার ওই সলিড টাকাটা সুদে আসলে তুমি ওটা দিয়ে এনজয় করতে পারো। অনেক কিছু উল্টো পাল্টা করে বেলাও। আজকে তোমার দেওয়া উচিত ছিল যে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে বোধহয় চলে যাবো। প্রচুর কিন্তু বলছে, সেটা তোমার ডিসিশন, তুমি কি করবে। তোমার কোথাও মন বসবে না। ফ্ল্যাটে একরকম সুবিধা, বাড়িতে একরকম সুবিধা। আমার কথা হচ্ছে, আমার যখন নিজস্ব বাড়ি আছে, আমার স্বামীর রোজগার নেই, মানে আমার স্বামীর চাকরির সূত্রে আমি বাড়িতে থাকছি না, ও কারণে কতগুলো টাকা ভাড়া দিয়ে ছেলে মানুষ করবে, তারপর সেকেন্ড বাচ্চাটাও স্কুলে পড়বে। হ্যাঁ, কোন টাকার উপর এত ভরসা করছো তুমি? এত সহজ? সমস্ত ডিসিশন জীবনে ভুলভাল নিয়েছো, এখনও অবধি মানে ভিডিওর মধ্যে তোমার চ্যাটাং ভুলি যায় না। কি বলবো বলো তো তোমাকে? অনেক কিছু কথা বলে ফেললাম, জানি না অনেক কিছু বাদ গেছে কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর চ্যাটাংগুলি মারা বন্ধ করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।